আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি সিদ্ধার্থ সেনগুপ্ত। এই মুহূর্তে আমি রয়েছি বান্দোয়ানের দুয়ারসিনিতে। ভোটের বাজার, ভোটের আবহাওয়া কেমন সেটা বুঝতে এবার ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি দুয়ারসিনি। এই দুয়ারসিনিতে হচ্ছে এই রাস্তা দিয়ে যেতে হয়, এই ব্রিজটার উপর দিয়ে যেতে হয়। এই ব্রিজটা 2011-র আগে, মানে রাজ্য পরিবর্তনের আগে কিন্তু এই জায়গাটা ছিল না। এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেই সময়টা এই এলাকাটি প্রায় একটি বিচ্ছিন্ন দ্বীপের মতন হয়ে গেছে। এই এপাশের সঙ্গে এপাশের কোনো রকম যোগাযোগ ছিল না। সেই মাওবাদী আমল সেই জায়গাটা জানে যে এমনকি হচ্ছে পুলিশ প্রশাসন বা অন্য কেউ এই জায়গাটাতে ঢুকতে পারতো না। পুরো একটা বিচ্ছিন্ন দ্বীপের মতন হয়েছে। এবং এই এলাকায় 4-5টি বেশি গ্রাম রয়েছে পরপর করে। সেই গ্রামগুলোতে যে সমস্ত মানুষরা আছেন তারাও হচ্ছে সেখানটা আদিবাসী সম্প্রদায়েরই মানুষ ম্যাক্সিমাম। তো ফলে এই অবস্থায় 2012 সাল কি 2013 সালে এই ব্রিজটি এইখানটায় উদ্বোধন হয়। ব্রিজটি তৈরি করে বর্তমান রাজ্য সরকার। তারপরে যেই জায়গাটা হয় যে এই গোটা এলাকা ডুয়ারসিনির যে গ্রামগুলো রয়েছে পরপর করে সবার সঙ্গে বান্দোয়ানের হচ্ছে যোগাযোগটা সম্পূর্ণ। এবং বলতে হয় যে বান্দোয়ানের সঙ্গে যোগাযোগ সম্পন্ন হওয়ার ফলে গোটা পুরুলিয়ার সঙ্গে, মানে মূল ভূখণ্ডের সঙ্গে পুরোপুরি তারা আবার যোগাযোগ শুরু করে এবং তাদের যাবতীয় দৈনন্দিন কাজকর্মের জন্য তারা এপার থেকে ওপারে যাতায়াত করতে পারছেন। তো ফলে এই অবস্থায় এই ভোটের সময় এইখানকার মানুষজন কী ভাবছে, এবার তারা কাদের প্রতি আস্থা রাখছে এবং তাদের আশা আকাঙ্ক্ষা এগুলো নিয়ে আমরা কথা বলবো। সেটা জানতে আমরা যাচ্ছি এখন ডুয়ারসিনি। চলুন আমরা ঘুরে আসি ডুয়ারসিনি। কি নাম? নিয়তি সিং। এই বুড়িশোলেই বাড়ি? হ্যাঁ হ্যাঁ, বুড়িঝড়ি বাড়ি। আচ্ছা, এটা কি কুয়ো থেকে জল তুলছেন? হ্যাঁ, কুয়া থাকিলে পানি উঠাছে। এই যে সামনে তো ভোট, হ্যাঁ, তো এই ভোটের সব কিছু কী মনে হচ্ছে? হাওয়া কোন দিকে? হ্যাঁ তো অনেক কিছু, তো আমার দেখুন দিদিতেই পছন্দ। দিদির দিকে? হ্যাঁ, কেন কেন মনে হচ্ছে দিদির দিকে? দিদি সব কিছু দিচ্ছে, পোল দিচ্ছে, চাল দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, বাবা সব কিছু সব পাচ্ছেন? কিছু। হ্যাঁ স্বাস্থ্যসাথী পান? হ্যাঁ, আচ্ছা, সব রেশনের পাচ্ছে। চাল ঠিকঠাক পান? হ্যাঁ হ্যাঁ, ঠিকঠাক পায়। চাল আর কি পান? চাল পাচ্ছি, আটা পাচ্ছি, চিনি পাচ্ছি। আচ্ছা, আর এমনিতে অন্যান্য যে সমস্ত ভাতাগুলো বাড়ি বাচ্চারা পড়াশোনার জন্য সবই পান? সব পায়। তাহলে কি মনে হয় যে এবারও কি হচ্ছে আপনার দিদির দিকেই ভোট দেবেন? হ্যাঁ, দিদিকেই ভোট দেবো, দিদিকে ভালোবাসে, দিদিকেই ভোট দেবো। কেন না, দিদি সব কিছু দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এই যে এখন তো আরো অন্যান্য রাজনৈতিক দলরাও আসে, এই আসছে ভোটের সময় আসছে তো, আসছে আসছে, অনেক তারাও লোক কোনো আসছে। প্রতিশ্রুতি দিচ্ছে না? না, ওরা কিছু দেয় নাই তো। না, এমনি তারা বলছে না যে হচ্ছে আগামী দিনে তারা ক্ষমতায় এলে হুম, এই এই করবে, সেগুলো বলে? বলতে তো অনেকে বলে, তো আমরা তো ধ্যান দিই না, দিদির দিকে আমাদের মানে দিদির দিকে দিকে ধ্যান ভরসা। আছে। হ্যাঁ, এইটা আপনি এখানটায় কি মানে কত সাল থেকে আছেন এখানে? আপনার জন্ম কি এখানে না বিয়ের পর এসছেন? যেন খানাই পঠে, ততটা পাশের বলতে গ্রামে? পারছি না। পাশের গ্রামে? হ্যাঁ, পেশার গ্রামে ওইটা থেকে পঠে। তাহলে তো সেই গন্ডগোলের সময়, মানে তো সেই মাওবাদীদের হ্যাঁ সময় হুম, এই এলাকা তো পুরো কেউ ঢুকতে পারতো না তখন। না তখন তো দেখতে পারতো তখন না। আপনারা এলাকায় ছিলেন না এলাকা ছেড়ে চলে গেছিলেন? না, এই এলাকায় ছেলে কোথায় যাবে বলো দেখি, না বাড়ি ছাড়ি কোনো যাওয়া হয়? তখন কি এই যে এই রাস্তাঘাট এগুলো কি এরকম ছিল? একদম বললো না, একদম খারাপ, কিচ্ছু না। সাইকেল ঠিক রকম যেত নাই, সব রকম রোগী লিখতো, দামে ঝামেলা হতো। দিদিকে ভোট দিয়ে আমাদের সব ঠিক হয়েছে, ভালো রাস্তা, ডাক্তার ঘর লিখতো ভালো। এই জলের ব্যবস্থা কি হয়েছে? ঠিক আছে, এখন কুয়া আছে, নলকূপ আছে, সব আছে। কি নাম? প্রেমচাঁদ সিং সর্দার, কোথায় বাড়ি কোথায়? বুড়িঝোর। কি করেন? চাষবাস করি। এই তো সামনে ভোট, ভোট টোট দেবেন তো? এটা আমাদের সেই নাগরিক অধিকার আছে, আমাদের ভোট দিতেই হবে। আচ্ছা। যে শাসক দল আছে পশ্চিমবঙ্গে, মমতা দিদি, হুম। সেইটাই আমরা সবাই আশা রেখেছি যে তাকেই আমরা ভোট দেব, তাকে জয়ী করব। কেন কেন আমরা তাকে জয়ী করব? আমরা অনেক কিছু পেয়েছি এইখানে। এই পৌলের থেকে রাস্তাঘাট, আগে কাঁচা রাস্তা ছিল আমাদের। আচ্ছা, তারপরে বাড়ি হয়ে গেছে অনেক লোকেরই, ঘরে ঘরে বাড়ি হয়েছে একটি করে।
আর দ্বিতীয় আরও লোক অনেকেই পেয়েছে আরও একটি করে, কিন্তু আমরা যাক একটি করে পেয়েছি। আচ্ছা আর এমনিতে মোটামুটি এই যা কিছু মানে উন্নত রাজনৈতিক দল আছে আচ্ছা। তারা তাদের না দিয়ে মমতা দিদিকে কেন বা তৃণমূলকে কেন দেবেন? আর যাই হোক, ওটা আমাদের কেন দেব, সেটা সেটা স্বাস্থ্যর থেকে ওই স্বাস্থ্য রক্ষার জন্য মমতা দিদি আচ্ছা আমাদের ছাত্রছাত্রীদের সহায়তা দিচ্ছেন, এই তারপর মহিলাদের সহায়তা দিচ্ছেন, যুবদের সহায়তা দিচ্ছেন। রেশন যুবদের কেমন মাসে 1500 টাকা, রেশন দিচ্ছে? হ্যাঁ রেশন দিচ্ছে, রেশন পাচ্ছি সবাই আচ্ছা, ঘরে, নিয়মিত পাচ্ছেন? হ্যাঁ নিয়মিত পাচ্ছি। আচ্ছা আচ্ছা, সময়ে হয়তো বস্ত্রও দান করেন আচ্ছা, কোনো সময়। ঠিক আছে। আপনার নাম কি? ভদ্র হেমব্রম। এইখানেই বাড়ি? হয় এইখানে। তো আপনি কি করেন? আমি কিছু নাই এখন। আচ্ছা, তো এমনিতে সরকারের থেকে কি কি মনে হয় যে মানে এই সরকার কি এবার থাকবে না থাকবে না, নাকি পরিবর্তন হবে রাজ্যে, না পরিবর্তন হবে না, কি মনে হয়? কার থাকিবে? সেটাই তো, আপনার কি মনে হয় রাজ্যে পরিবর্তন হবে না পরিবর্তন হবে না? পরিবর্তন না হওয়াটাই তো উচিত। কেন? থাকলে ভালো। কেন ভালোটা কেন? ভালো মানে আমি আজকে 2 বছর মানে কোনো কাম কিছু নাই। এখন আমি দুর্বল অবস্থায় আছি। হার্টের মানে ইয়া হয়েছিল শরীরে, সেই স্বাস্থ্যসাথী দিয়ে চিকিৎসা হয়েছে, কিন্তু এখন ভালো হয়েছি। তবে ও মানে আপনি 2 বছর ধরে অসুস্থ, সেই কারণের জন্য আপনি এখন কোনো কাজ করতে পারছেন না? না, আচ্ছা, কি হয়েছিল? ওই তো হার্টের। হার্টের সমস্যা, তারপরে? তারপরে এখন হাসপাতালে ছিলে, এখন ঠিক হয়েছি, এখন ঘরে আছি। আজ মোটামুটি 2 বছর আছে। আচ্ছা, মানে এটা কি স্বাস্থ্যসাথী থেকে উপকার পেলেন? হ্যাঁ, এখন মোটামুটি এই চিকিৎসা চলছে, মানে নিয়মিত আর কি নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হচ্ছে। হুম। তো কোথায় হয়েছিল আপনার অপারেশন, কোথায় হয়েছিল? কোন দুর্গাপুর। হাসপাতালে ছিল? দুর্গাপুর। দুর্গাপুরে। তাহলে স্বাস্থ্যসাথী কাজ লাগে। হুম। আচ্ছা, এছাড়া এমনিতে যা যা সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা সেগুলো পান? নির্দিষ্ট সময় পৌঁছায় আপনার কাছে? হ্যাঁ, এই সুযোগ সুবিধাগুলো পাওয়া হয়, যেমন রেশন, এই যুবশ্রী, কন্যাশ্রী, যাবতীয় এই সকল শ্রী যা আছে। হুম। না অতগুলা তো আর বলতে পারবো না নাম। না আচ্ছা, এই হ্যাঁ। যে এই এলাকায় মোটামুটি আপনারা তো একদম পুরনো বাসিন্দা, আদি বাসিন্দা এখানকার। হুম। তো এই এলাকায় আপনার কি মনে হয় বিগত 10-15 বছর আগে কেমন ছিল আর এখন কেমন, কি পরিবর্তন মনে হয়? আগে কিন্তু পরিবর্তন হয়েছে, অনেকটা হয়েছে। সেটা কোন দিক দিয়ে পরিবর্তন হয়েছে? আমাদের গ্রামটাই হয়েছে, অন্যদিকেও হয়েছে। তো আপনার গ্রামের কথাই জিজ্ঞেস করছি, আপনার গ্রামে যে আপনার মনে হয় যে কি কি পরিবর্তন হয়েছে 10-15 বছরের মধ্যে, যেটা আপনার মনে হচ্ছে না আমার প্রথম গ্রামে? আমাদের রাস্তা, তারপরে জল, তারপরে চিকিৎসা, হুম। এই সমস্ত একটা একটা মানে সকলেই পরিবর্তন হয়েছে। তো পরিবর্তন কি শেষ হবে কি নাই? পরিবর্তন অবশ্য আরও বাকি আছে। পরিবর্তন কি সব কিছু শেষ হয়ে যায়? মানুষ থাকলে কিন্তু পরিবর্তন থাকবে, শেষ হবে কি নাই, হয়েই চলবে, করেই চলবে। আপনার নাম কি? আমার নাম নিয়তি হেমব্রম। এই বুড়িশালেই বাড়ি? হ্যাঁ, বুড়িজোরেই বাড়ি। বুড়িশালেই বাড়ি। হ্যাঁ। তো এই যে সবাই যেটা বলছে, আপনি এইবার কি বলেন, আপনার মনে হয় কি ভোটের হাওয়া কোন দিকে? ভোটের হাওয়া তো এই জোড়া ফুল দিকেই মনে হচ্ছে। আমাদের উনি অনেক সুযোগ সুবিধা দিয়েছেন। আগে আমাদের 2011 আগে থেকে কিছু ছিল না সুযোগ সুবিধাগুলো, এখন অনেকে পেয়েছি। মানে রাস্তাঘাট হয়েছে, অনেক লক্ষ্মী ভাণ্ডার, পেনশন, বাড়ি ঘর,
অনেকেই ছেলে মেয়েরা স্কুল যাতায়াত ওদের সুযোগ সুবিধা কন্যাশ্রী থেকে তোমার যুবশ্রী অনেক কিছুই পাচ্ছে, তাই আমরা আমার দিদিদেরকে ভোট দেব। এমনি এই যে আপনি এত কিছু বললেন, যে প্রশাসনের থেকে হ্যাঁ সবসময় আপনাদের সঙ্গে যোগাযোগ রাখা হয়, যোগাযোগ, হ্যাঁ এটা রাখা হয়। মানে যে কোনো অসুবিধা হলে হ্যাঁ, হ্যাঁ। প্রশাসনের কাছ থেকে পান সুযোগ হ্যাঁ সুবিধা? হ্যাঁ সুযোগ সুবিধা যে মানে আছে আমাদের উপর ধাপ থেকে, ওদেরকে বলা হয় যে কোনোটা আমাদের অসুবিধা হলে যে এটা আমাদের প্রয়োজন, তো ওনারা ঠিক আমাদের পাশে দাঁড়ায়। আচ্ছা, তো এই ভোটের সময় তো মানে আরো রাজনৈতিক দলরাও আসে। হ্যাঁ অনেকেই আছে, তো আমরা যেটা যেখানে আমাদের ভালো মনে হয় আমরা সেটাকে, অনেকেই তো অনেক কিছু বলবে, মানে অনেক তো বাদী খরিয়াদি অনেকেই আছে, ওনারা বলবে কি এটাতে ভোট দাও ওটাতে ভোট দাও, তা আমরা ওদের কাছ থেকে আমরা এখনো কিছু পাইনি, তো ওদের কি থেকে আমরা কেনে দেবো, আমরা যে থেকে আমরা পেয়েছি, অনেকে যার কাছে সুযোগ সুবিধাগুলো পেয়েছি তাকেই আমরা দেবো ভোট। এই জঙ্গলমহল এলাকায় ঘুরতে ঘুরতে বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে আলাপ হচ্ছে, তো তেমনি এমন একজন মানুষের সঙ্গে আলাপ হলো এই বান্দোয়ানে এসে, যার সঙ্গে আপনাদেরও একটু আলাপ করিয়ে দিই, যার কাছ থেকে অনেক কিছু আমরা বা আপনারাও হয়তো জানতে পারবেন। ডাক্তার পরিমল দত্ত। পরিমলবাবু এই এলাকায় সাধারণ মানুষের সঙ্গে এবং প্রত্যন্ত এলাকায় চিকিৎসা দীর্ঘদিন ধরে করছেন। এমনও অবস্থা গেছে যেই সময়টাতে হয়তো মানে এখানকার যে মানুষজনের শেষ ভরসা ছিলেন, আশ্রয় ছিলেন এই পরিমলবাবু। পরিমলবাবু, আপনাকে স্বাগত আমাদের দৃষ্টিভঙ্গিতে। এই এখন কি কোথাও মানে চিকিৎসার জন্য কোথাও গিয়েছিলেন হ্যাঁ, নাকি? আমি পাশের গ্রামে একটু গিয়েছিলাম চিকিৎসার জন্যে। আমি এখানের ওই কুচিয়া গ্রাম পঞ্চায়েতেরই একজন চিকিৎসক। আচ্ছা, আপনি মোটামুটি এই এলাকায় কতদিন ধরে চিকিৎসা করেন? আমি চিকিৎসা করছি প্রায় বছর 30 ধরে। আচ্ছা, তো আমরা এইখানটায় এলাম যে এই ভোটের আবহাওয়া কীরকম এইটা বোঝার জন্য। এই এলাকাটাতে ডুয়ার্সিনির এই এলাকা বা গোটা বান্দোয়ান বা অন্য এলাকাগুলোতেও যাচ্ছে যেমনি, তো এইখানটায় আসার পর আপনার সঙ্গে দেখা হলো। তো এই ভোটের এইবারের যে পরিস্থিতি কোন দিকে মনে হচ্ছে, আবহাওয়া কীরকম? দেখুন, প্রথম কথা হচ্ছে আমি এখানের ভূমিপুত্র। আমি ডাক্তারি পাস করে এসে এলাকায় চিকিৎসা শুরু করেছি। তারপর আমার গভর্নমেন্ট থেকে কন্ট্রাকচুয়ালি আমি কুচিয়া গ্রাম পঞ্চায়েতে পোস্টিং হই। তো আমার চিকিৎসার সরকারিভাবে হওয়ার আগে থেকে আমি এলাকায় চিকিৎসা শুরু করেছি। তো আগে এই এলাকায় স্বাস্থ্য পরিষেবা বলুন, রাস্তাঘাট বলুন, এ সমস্ত কিছুই ছিল না। আগে ছিল একটা ভয়ার্ত পরিবেশ, জঙ্গলপূর্ণ জায়গা। এখানে কোনো প্রসূতি মা ডেলিভারি হতে গেলে বান্দোয়ান এখান থেকে 12 কিলোমিটার রাস্তা এখানে যেতে হতো। মানুষের কোনো রোগ অসুখ হলে এখানে বাড়িতেই প্রায় মরতে হতো। কারণ একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, আমি এই মুহূর্তে দেখাতে পারছি না, এখানে বুড়িঝোর বা জামলায়া, লোকাপানি বা এই সমস্ত গ্রামগুলো ছিল, ঠরকাদহ, আসনপানি, এগুলো কোনো রাস্তা বলে কোনো জিনিসই ছিল না। হ্যাঁ, আমরা ওই কিছুক্ষণ আগে আজকে আমরা একটা সময় ঘুরতে ঘুরতে বুড়িজোর বা ওই দিকগুলোতে গিয়েছিলাম আপনি এবং গিয়েছিলেন? হ্যাঁ, থ্যাংক ইউ। সেখানটায় যেই দেখলাম ওই যে ব্রিজটা, যে আচ্ছা, ব্রিজটা হয়তো হ্যাঁ, এক সময় ছিল না। না, ছিল না, ছিল না। ওখানে বলি, ওইখানে একটা গল্প বলি। ওখানে আপনার পেশেন্ট যদি এখানে আসতে হতো তাহলে ওই নদীতে হয় মরতে হতো, আর কোনো রকম করে সাঁতার ফাঁতার কেটে এ পাশে আসতে হতো। ন্যায্য মূল্যে সরকারি যে ধান যেটা বিক্রি, আগে যে আমাদের ফরেলরা কিন্তু এখান থেকে 600 টাকা কুইন্টাল, 500 টাকা কুইন্টাল। তো জ্যোতিপ্রিয় মল্লিক এসেছিলেন, খাদ্যমন্ত্রী ছিলেন। তো আমাদের এখানে তো কোনো নেতা মন্ত্রী আগে আসতো না। তো প্রথম তৃণমূলের নেতাকে পেয়েছি বা মন্ত্রীকে পেয়েছি। তো এখানে পাবলিকজন ওনাকে দাবি করলেন যে আমাদের এই পোল টোল একটু করে দিন। তো উনি দেন দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে পুরুলিয়ার ডিএমকে ডেকে উনি দেখে করে পরিস্থিতি দেখে 2টো পোল উনি ইমিডিয়েটলি, মানে আপনার ধরুন 10 দিনের মাথা উনি এটাকে করলেন, ইমপ্লিমেন্ট করলেন। করে এই 2টো পোল হলে এখানে মানুষের অনেক সুযোগ সুবিধাগুলো হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে মানুষের যে আমাদের যে পশ্চিমবঙ্গ সরকার তথা রাজ্যের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওনার যে অনুপ্রেরণা, ওনার যে সহযোগিতা, জঙ্গল এখন তো নাম হচ্ছে জঙ্গলমহল, আগে নাম ছিল শ্মশানমহল। 2005, 6, 3 এগুলোর সময় এখানে খালি ওই মানে মানুষের লাশ জ্বলত। সেটা বামফ্রন্টের আমলের কথা বলছি। যেমন ধরুন আপনি একটু যদি লক্ষ্য, আমি যেখানটায় বসে আছি ঠিক পিছনটায় দেখুন একটা ট্যুরিস্ট কমপ্লেক্স তৈরি হয়েছিল, যেটা ওই তৎকালীন ওই মাওবাদীরা ওটাকে ম্যাস্ট করে দিয়েছিল। তো হ্যাঁ, তো এলাকায় তখন এই মাওবাদী আর এই কমরেডদের একটা লুকোচুরি গেম চলছিল।
মানুষ মাঝে মাঝে কী হচ্ছে, সাধারণ মানুষের জনজীবন ব্যতিব্যস্ত হয়েছিল। তো আমাদের দিদি আসার পর থেকে এই এলাকায় একটা সুন্দর শান্তির বাতাবরণ তৈরি হয়েছে। মানুষ এখন রাত্রিবেলায়, মহিলারা ধরুন এই জঙ্গল, এই জঙ্গলে রাত্রি 12টা 1টা 2টা পর্যন্ত রাস্তা দিয়ে এখান থেকে সামনে স্টেশন গালুডি হেঁটে যায়, হেঁটে আসে, কোনো প্রবলেম নেই। আমরা রাত্রিবেলায় ডাক্তারি করতে আগে তো ভয় পেতাম। রাত্রিবেলা এখান থেকে কারো ঘরে কোনো ডেলিভারি এলো, কোনো হার্ট পেশেন্ট এলো, যেতে গেলে আমাদের ভয় লাগতো, জীবনটা নিয়ে বাড়ি ফিরতে পারবো কি পারবো না। কিন্তু সেই দিক থেকে আমাদের এখন এলাকা সম্পূর্ণ পিসফুল, শান্তিপূর্ণ। আর এলাকার মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে একটা বুঝেছি যে মানুষ উন্নয়নের জন্যে মমতা ব্যানার্জিকে আবার 2026-এ দেখতে চায় পশ্চিমবাংলার গদিতে। কারণ অন্য কোনো সরকারের দ্বারাই কিছু সম্ভব নয় এলাকায়। যিনি উন্নয়ন করেছেন তার সাথে এলাকার মানুষ থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলছিলাম। আমরা কথা বললাম কেন ডাক্তারবাবুর সঙ্গে, তার কারণ হচ্ছে এই মানুষটি দীর্ঘদিন ধরে, দেখুন প্রত্যেকেরই আমাদের কিছু না কিছু রাজনৈতিক পরিচয় থাকে, সেটা হয়তো ওনার আছে কি নেই সেটা জানি না, কিন্তু যেটা বাস্তব সেটা হলো যে উনি দীর্ঘদিন ধরে এই এলাকার সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে থেকেছেন। যেহেতু উনি চিকিৎসক, ফলে সেইভাবে করে এই প্রত্যন্ত এলাকার মানুষের কাছে উনি ছুটে যান, তাদেরই হচ্ছে আশ্রয়দাতা, যেটা প্রথমেই বলেছিলাম। তো আগেও যখন আমরা কথা বলছিলাম আজকে সারাদিন ঘুরতে ঘুরতে, এবং ডাক্তারবাবুও যেটা বললেন, একটা জিনিস কোথাও যেন মনে হচ্ছে যে বর্তমান রাজ্য সরকারের প্রতি এখনও যেন আস্থাটি রয়েছে মানুষের, এই এলাকার অন্তত মানুষজনের। এই এলাকার সাধারণ মানুষজন তারাও বলছেন যে এই সমস্ত সুযোগ সুবিধাগুলো তারা পান, তাতে এখনও পর্যন্ত বর্তমান যিনি রাজ্য সরকার আছে, মানে বিশেষ করে তারা বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের একটা আস্থা আছে। তো যাই হোক, আমরা সবার সঙ্গে কথা বলার চেষ্টা করলাম, তাতে যেটুকু মানে আমরা জানতে পারলাম সেটা আপনাদের জানানোর চেষ্টা করলাম, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এবার বাস্তবে কি হয় সেটা আগামী দিনে ভোটের রেজাল্টের পরই আমরা বুঝতে পারবো, আপনারাও সবাই বুঝতে পারবেন। ফলে ততদিন আমাদের একটু অপেক্ষা করতেই হবে। আমরা যেটা করলাম যে বর্তমান জঙ্গলমহল ঘুরতে ঘুরতে, জঙ্গলমহলের একটি এলাকা ডুয়ার্সিনি, সেই এলাকার হচ্ছে এরকম বিভিন্ন 4-5টি গ্রাম, সেই এলাকাগুলো ঘুরলাম, ঘুরে সেখানকার মানুষজন কী ভাবছে সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। আমি সিদ্ধার্থ সেনগুপ্ত, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি।